পেছনকারটা কাঞ্চনজঙ্ঘা তো, যেটা আলো না এই যেটা সামনেরটা? মিডিলেরটা কাঞ্চনজঙ্ঘা। পেছনকারটা তাই তো? এই যে যে আমাদের সোজাসুজি, আমাদের পিছনেরটা হচ্ছে তোমার বোধহয় পান্ডিম, ও ও এই সামনেরটা। এই সামনেরটা। পরের দিন ৪ঠা মার্চ বুধবার আমরা যে রুমে ছিলাম সেই রুমের জানলা থেকে দেখলাম কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ। আমরা যে রুমে ছিলাম সেই রুমের জানলা দিয়ে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা উঁকি দিচ্ছে। কি সুন্দর, কি দারুণ! সাথে গরম চা, আর রাতে বার্থডের যে কেকটা ছিল, আহ কি বলবো, কি দারুণ লাগছিল তখন। রাতে যে সময় হোটেলে আসি শরীর এতটাই ক্লান্ত ছিল যে হোটেলটাকে ঠিক মতন দেখাতে পারিনি। এই যে সোজা আমাদের রুম রয়েছে, এই যে ডান দিক, এটা আমাদের রুম, এখানে আমরা 4জন থাকবো। এই যে আমাদের হচ্ছে এটা বাথরুম, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। আর একটা দৃশ্য দেখানোর দরকার ছিল, এই যে জানলাটা, বেড থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘাকে উপলব্ধি করতে পারবো। কি অপূর্ব, তাই না? আমার তো খুব দারুণ লেগেছিল নিজের জায়গা থেকে এই সমস্ত কিছু দেখা। জায়গাটা হচ্ছে আসলে পেলিংয়ে। ড্রাইভার ডাকতে চলে এসেছিল, রওনা দিতে হবে এনজিপির উদ্দেশ্যে। আমরা হোটেলের বাইরে ব্রেকফাস্ট শেষ করলাম, তারপর গাড়িতে চেপে বসলাম। রাস্তায় আমরা দেখলাম দোল উৎসব কেমন করে পালন করছে। মনে আছে শহরটার নাম? হ্যাঁ, ঠিক বলেছ, জোরথাং। এই জোরথাং শহরেই সমস্ত মানুষ, বাঙালি, ওখানকার মানুষ সবাই মিলে দেখো কি সুন্দর দোল উৎসব সেলিব্রেট করছে। আমরা ওখানে আমাদের লাঞ্চ কমপ্লিট করি, তারপর আবার গাড়িতে চেপে বসি। এরপর গাড়ি এসে থামে শিবকেশ্বর কালী মন্দিরের সামনে। অনেক দিনের আশা ছিল মায়ের দর্শন। মায়ের দর্শন পেয়ে সত্যি মন জুড়িয়ে গেল। এরপর আমাদের গাড়ি এনজিবিতে এসে থামলো। ড্রাইভার দাকে সমস্ত ভাড়া বুঝিয়ে দিলাম। তারপর রাতের খাবার কিনে নিয়ে 7:30টার দার্জিলিং মেলে উঠে বসলাম। আশা থাকলো আবারও এই পাহাড়ের কাছে ফিরে আসব। ড্রাইভারদার কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত জায়গার লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্লিজ চেক আউট। পেয়েছি এই অনেক। ওটা থাকলে কি ভালো লাগতো বলো তো? ওই সাইডটা ভালো ওই লাগছে। সাইডটা দেখো, দেখা যাচ্ছে, চলো ওই দিকটা। হ্যাঁ, ওই 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 দিকটা। ওই জায়গাটা।